এই সদর এবং লাকসামের উত্তর অংশে, যা আজকে সদর দক্ষিণ এবং লালমাই উপজেলা। এই উপজেলাটার হেন কোনো গ্রাম নাই, হেন কোনো ইউনিয়ন নাই, ইম্পর্টেন্ট কোনো বাড়ি নাই যেখানে আমি বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমি যাই নাই। আমার রাজনীতির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমি হলফ করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি, কেউ বলতে পারবে না আমি রাজনীতি করে একটি হারামের পয়সা আমি উপার্জন কথা দিচ্ছি মৃত্যু পর্যন্ত যে কদিন রাজনীতি করব আমি জনগণের উন্নয়নের জন্য, দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছি, রাজনীতি করব এবং আগামী দিনেও আমি রাজনীতি করে যাব। আকবর সাহেবের নির্বাচনী এলাকা এবং সদর দক্ষিণের নির্বাচনী এলাকা পুরোটাতে আমি আমার সাংগঠনিক কাজ করেছি। আমি মনের প্রাণে দলকে ভালোবাসি, আমি বিএনপিকে ভালোবাসি, আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি। সরে আসার পর ওই এলাকার যারা নির্যাতিত, নিপীড়িত, পায়ের বায়ু মাথায় তুলে যারা সংগঠনকে দাঁড় করিয়েছে, তখন এত মাইক্রোবাস ছিল না, আমি গ্রামের পর গ্রাম বহু এলাকায় আমি গিয়েছি, ওইখানে আমার গাড়ি পর্যন্ত যেত না সংগঠনকে দাঁড় করানোর জন্য। আমি চেয়ারম্যানের নির্দেশকে মান্য করে আমি ওই নির্বাচনে আমি আর অংশগ্রহণ করিনি। কেন আমি ওই এলাকার আর যাইনি? যদি আমি ওইখানে যেতাম, আমি শুনতাম, আমি জানতাম, আমি দেখেছি ওই এলাকার সত্যিকারে নিবেদিত বিএনপি যারা ছিল, সমস্ত বিএনপির মধ্যে বেশিরভাগ বিএনপি ছিল নির্যাতিত। বিএনপি সরকার থাকাকালীন ওই এলাকার সভাপতি ছিল তখন মাহবুব চৌধুরী। বরাবরই প্রতিটা প্রয়োজনে বিভিন্ন কর্মকাণ্ডে আমি সভাপতি হিসাবে বা ওই এলাকার সংগঠক হিসাবে আমি চেষ্টা করেছি মাহবুবের সাথে বরাবরই সেদিন যারা সভাপতি সেক্রেটারি ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করে ওই এলাকার সাংগঠনিক কাজ কত সুন্দরভাবে করা যায় ওই ব্যাপারে আমি মাহবুবের সাথে যোগাযোগ রেখেছি। আমি হয়তো মাঠ পর্যায়ে ওইভাবে যাই নাই, শুধুমাত্র ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে, গ্রুপিং সৃষ্টি হবে, দলের ক্ষতি হবে একটা মাত্র কারণে। কারণ আমি আবারও বলছি, আমি দলকে ভালোবাসি, আমি দলের পরীক্ষিত কষ্টি পাথরে ঘষা নেতা। আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, আকবর ভাইয়ের আমাকে দাঁড় করাইলো, উনি আগেই দাঁড় করাই এই রোডে দিয়ে যাবো, আমাকে বললো ইয়াসিন তুই আমার গাড়িতে উঠ। আমি বললাম ভাই আপনি যান, আমি আসতেছি। উনি বললো না আমি তোর গাড়িতে উঠে পড়ি। আমার জিভে উনি উঠলো, উঠে বললো চল বিবির বাজারে মিটিং আছে, তোকে বক্তব্য দিতে হবে। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো শব্দ নাই, তুই আয়, তোর মতো লোক বিএনপির প্রয়োজন আছে। মরহুম আকবর হোসেনের কথা অনুযায়ী আমি ওই মিটিংয়ে আমি জয়েন করলাম। প্রথম বক্তব্য দেওয়ার পরে সম্ভবত আকবর ভাইয়ের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কেন্দ্রীয় কোন নেতা এখানে এসেছিল বা কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল, কারণ একজন নেতার পক্ষে এত বড় নির্বাচনী এলাকায় কাজ করা সম্ভব হয় না। আকবর ভাই আমাকে ওইখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিল, বললো ইয়াসিন। আকবর ভাইয়ের আগ মুহূর্তে আমাকে বললো এবার বক্তব্য দেবে হাজী ইয়াসিন, এই নাম বলো ইয়াসিনের। যেহেতু এই এলাকাও আমি পরিচিত, কারণ আমি তো এই সদর উপজেলার সভাপতি, আকবর ভাইয়ের এলাকার প্রতিটা ইউনিয়ন সংগঠন আমার সাথে পরিচিত। আমি ওখানে বক্তব্য দিলাম। বক্তব্য দেওয়ার পর সাথে সাথে উনি আমার বক্তব্য, তার আগে উনি কোনদিন আমার বক্তব্য শুনেনি। তার আগে আকবর ভাই সরাসরি আমার বক্তব্য কোনদিন শুনেনি। আমার বক্তব্য শোনার পরে কে জানি টেলিফোন করলো, বলে ভাই কেন্দ্রীয় নেতা চলে যেতে চাইতেছে, মরে গেছে, আকবর ভাই ব্যস্ত নসিব করো। উনি বললো যে যাইতে, আমি কেন্দ্রীয় নেতার মাপ পাইয়া গেছি, নো প্রবলেম।